সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকে তো রথ, সবাই নিশ্চয়ই রথ দেখতে যাবে, আমিও যাচ্ছি। তবে আমি গাজলে রথ দেখব না, দেখব আমি পাকুয়াতে, মানে আমার বাবার বাড়ির কাছে। অনেক দিন হলো বাবার বাড়িতে যাওয়া হয় না, আর মাকেও দেখতে যাওয়া হয় না। তাই আজকে সকাল সকাল সব কাজবাজ করে চলে যাচ্ছি বাবার বাড়ির দিকে। বাবার বাড়ি যেতে তো খুবই ভালো লাগে, কিন্তু না খুব একটা যাওয়া আমার হয় না, এই জন্যই মনটা মাঝে মধ্যেই খারাপ হয়ে যায়। তবে আজকে ভেবেছি যে সব কিছু করে সকাল সকাল বেরিয়ে পড়ি। তো আমি বেরিয়েও পড়েছি, এদিকে গাড়িতেও উঠে গেছি। আর আমাদের এই রাস্তাটা না দেখো একদম পাহাড়ি এলাকার মতো, চারিপাশে শুধু গাছ আর গাছ। খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যখন যাই। এই রাস্তাতে কিন্তু ভিডিও করতে দারুণ মজা লাগবে। যেহেতু কয়দিন থেকে বৃষ্টি হচ্ছিল, পরপর 7 দিন বৃষ্টি হয়েছে এখানে, সেহেতু রাস্তার চারিপাশে একদম জলে ভর্তি হয়ে গেছে। আর কিছু দূর এগোতেই তোমরা দেখতে পাবে বামনগোলা নদী। আমাদের বামনগোলা নদীটা না বেশ বড়, এর নাম হচ্ছে টাঙ্গন নদী। এটা মালদার সেই মহানন্দা নদীর সঙ্গে গিয়ে মিশেছে। আর আমি মাঝে মধ্যেই এইদিকে আগে আসতাম, কিন্তু এখন আর একদমই আসা হয় না। আর দেখো পুরো জলে জলময় হয়ে গেছে বামনগোলা নদীটা। এখানে না বিকেলবেলা করে অনেক ছেলে মেয়ে লোকজন সবাই আসে। এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে, ব্রিজের ওপর থেকে নদীটাকে দেখতে খুব সুন্দর লাগে। তো ফাইনালি আমি বাড়ির দিকে চলেই এসেছি, প্রায় কাছাকাছিই চলে এসেছি। এখান থেকে আর মাত্র 10 মিনিট লাগবে গাড়িতে করে যেতে। তো তোমাদের আমি আজকে আরেকটা কথা বলতে চাই। আমার জানো তো বাবার বাড়িতে গিয়ে এই 5 বছর বিয়ে হয়েছে, একটা রাতও থাকা হয়নি। কি করে যে আমি থেকে যাই আমি সেটা নিজেও জানি না। যাই হোক, চলো এবার যাওয়া যাক আমাদের বাড়ির দিকে। আমি কোথায় বড় হয়েছি, কেমন আমার বাড়ি ঘর, সব কিছুই তোমাদের সঙ্গে হয়তো আজকে শেয়ার করতে পারবো। একটা জিনিস কিন্তু ঠিক জানো তো, যে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির এলাকাটা প্রায় সেম সেম, খুব একটা দূরত্ব নেই আর খুব একটা আলাদাও নয়। তো আমি চলে এসেছি বাড়িতে, আর এখন আমার মা রান্না করছে মাংস। তো আমাদের হচ্ছে উনানেই রান্না হয়, গ্যাসেও রান্না হয় মাঝে মধ্যে। মা যেহেতু একা থাকে, বাবা মারা যাওয়ার পরে আমরা সবাই একদম আলাদা হয়ে গেছি। মার না খুব কষ্ট হয় বাড়িতে একা থাকতে, বুঝতে পারি, কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই যাওয়া হয় না। আমার দিদি আছে, দিদি মাঝে মধ্যে আসে, মাকে এসে দেখে যায়। মাও দিদি বাড়িতে যায় মাঝে মধ্যে দেখা করতে। তো আমি আজকে মা রান্না করছিল, রান্না করতে করতে মাকে আমি বললাম যে মা তুমি উঠে যাও এখান থেকে, আমি রান্না করছি। অনেক দিন তো তোমার হাতে রান্না খেলাম, আজকে একটু আমি রান্না করি, তুমি খাও। সেজন্য মাকে আমি বললাম যে ঠিক আছে চল, এবার তুমি সরে যাও এখান থেকে, আমি করছি বাকিটা। তারপরে আমি এইদিকে রান্না টান্না করে নিলাম। তারপরে এইদিকে মা রান্না করেছিল পটল, তারপরে শাক করেছিল। শাক আমাদের সবার খুব ফেভারিট, সেজন্য শাকটা আমাদের মাস্ট বি থাকবেই। হ্যাঁ, আর আমাদের বাড়িতে না অনেক সবজি টবজি হয়েছে। মা একা একা থাকে যেহেতু, সারাদিন এগুলো নিয়েই পড়ে থাকে, সেহেতু সবই বাড়ির, এগুলো আমরা খাচ্ছি। আর মাংসটা শুধু বাজার থেকে কিনে এনেছে মা। আর এইদিকে এটা হচ্ছে আমার দিদি, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। দিদি না আমার মতোই অনেকটা, কিন্তু আমার থেকে না 10 বছরের বড় আমার দিদি। আর জানো তো এই যে তোমাদেরকে আমি হাতের লেখাগুলো দেখাচ্ছি, এগুলো আমার বাবার হাতের লেখা। আমার বাবা না খুব ভালো ছিল, পড়াশোনাতে খুব ভালো ছিল, আর আমার বাবার হাতের লেখা না খুবই ভালো ছিল। আমি চাইতাম আমার বাবার মতো যেন আমার হাতের লেখা হোক, কিন্তু কোনো দিনও চেষ্টা করে পারিনি। তারপরে চলো তোমাদের এখন আমার বাড়িটা ঘুরে দেখাই। হ্যাঁ, তোমাদের হয়তো ভাবতে অবাক লাগবে যে আমরা কেমন বাড়িতে থাকতাম, কিন্তু না, এটাই আমাদের কাছে সব থেকে ভালো জায়গা ছিল। বাবার বাড়ির মতো জায়গা সত্যিই কোথাও থাকে না, আর বাবার বাড়ির মতো আদরও কোথাও পাওয়া যায় না। আর এইদিকে দেখো আমার মা দিদি বসে আছে, এটা আমাদের একটা রুম আলাদা। আর এইদিকে আছে টিনের ঘর, এই টিনের ঘরটাতে আমি, আমার বাবা, মা, আমরা সবাই থাকতাম। এই যে পুরো বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে এই পুকুর, এটা একটা জায়গা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের একটা পুকুর ছিল, যেটা বাবা মারা যাওয়ার পরে আমাদেরকে একটু টাকা পয়সার অসুবিধার জন্য বিক্রি করে দিতে হয়। এটা অনেক বড় জায়গা নিয়ে পুকুরটা ছিল, যেটা আমরা বিক্রি করে দিই। ভেবেছিলাম যে কোনো দিন পারলে মাকে এই জিনিসটা আমরা ফিরিয়ে দেব, কিন্তু এখনও সম্ভব হয়ে ওঠেনি। আর জানি না কোনো দিন পারবো কি না। যাই হোক, চলো এবার না
বাড়িতে এবার অনেক গাছে লেবু হয়েছে, তোমাদেরকে সেই লেবুগুলো দেখাচ্ছি। অনেক লেবু, যে জন্য মা বলল যে আমি তো লেবু খাই না, তাহলে তোরা দুই বোনে যখন এসেছিস তাহলে লেবুগুলো তোরা তুলে নিয়ে যা। আর আমি এদিকে দেখো ব্যাগ নিয়ে লেবু তুলতে উঠে গেছি, গাছের কাছে চলে এসেছি। তারপরে মাকে বললাম, মা তাহলে তুমি আমার একটু ভিডিও করে দাও। আর আমার মা সামনে হাত দিয়ে ভিডিও করছে, এখানে আমাকে দেখাই যাচ্ছে না ভালো করে। তারপরে দেখো একটা লাঠি নিয়েছে, লাঠি দিয়ে আমি আম পাড়ার মতো লেবু পাড়ছি। প্রচুর লেবু হয়েছে গাছে, সেজন্য লেবুগুলোকে আমি আর আমার দিদি ভাগাভাগি করে নিয়েছি। আর বাড়িতে একদম এখন পুরো জঙ্গল টাইপের হয়ে গেছে, সেজন্য একটু ভয় ভয়ও করে। মা যেহেতু একা থাকে, ভালো লাগে না, টেনশন হয় মাকে নিয়ে প্রচুর পরিমাণে। আর চলো আজকে তোমাদেরকে আরও একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে আমাদের এখানকার রথ মেলায় রথগুলো কেমন করে সাজানো হয় সেগুলো। আর একটু আগেই জানো তো বাড়িতে যখন এসেছি দেখলাম কয়েকটা ছোট বাচ্চারা একটা ছোট্ট সুন্দর রথ তৈরি করেছে, সেটাও আমরা একটু টেনেছিলাম, দিদি আমি সবাই। ঠাকুরকে প্রণাম করলাম। তারপরে আজকে বড় রথ যেহেতু হয়তো আমার আর ধরা হবে না, সেহেতু এদের এই ছোট রথটা দিয়েই জগন্নাথ দেবের আমি রথটা টেনেই দিলাম। তো চলো এইবার হচ্ছে দেখা যাক কতগুলো লেবু আমি তুলেছি। এই দেখো গাইস, এতটি লেবু আমি তুলেছি বাড়ি নিয়ে যাব বলে। এই লেবুগুলো যদি ফ্রিজে রাখা যায় মোটামুটি 1 মাস হয়তো আমার চলে যাবে। তারপরে দেখো তো এই দেখে এত আরও ছোট ছোট লেবু গাছে লেবু হয়েছে। তারপরে আমি না বাড়ি থেকে ফোন এসেছিলো, তারপরে আমি ভাবলাম যে তাহলে বেরিয়ে যাওয়া যাক। তো আমি গাড়িতে উঠে গেছি। আর এই দেখো এই পাশটা থেকে ভিডিওটা আরও সুন্দর এসছে, এইদিকে পুরো জলগুলো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি চলে আসলাম গাজলের দিকে। গাজলের দিকে আস্তে আস্তে প্রচুর দেখছিলাম রথ আসছে, অনেকগুলো রথ আমি রাস্তায় দেখতে পেলাম। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির অনেকটাই কাছে, যেই রথটাকে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। সেটা কোন দিকে যাচ্ছে ঠিক আমি জানি না, তবে আমিও কিছু সময় গাড়িতে দাঁড়িয়ে প্রণাম করলাম। এইদিকে সঙ্গে পুলিশও ছিল যাতে কোনো সমস্যা না হয় রথ টানতে। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সবাই খুব এনজয় করো রথের মেলায়। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, টাটা।